পেয়ে যাবেন না পাবেন না? এ ভাই আমার নবী বলছো গো আমার বান্দা বা উম্মত উম্মতানেরাও, তোমরা জান্নাত যদি পেতে চাও তোমাদের বাড়ির ঘরের কোনায় জান্নাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সুনামানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা বলতেছে সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছেন। একজন সাহাবী বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শর্টকাটে জান্নাত কেমনে তাড়াতাড়ি পাওয়া যায়? আমার নবী বলছো গো সাহাবীরা গো, তোমরা বাড়ি যাবা, বাড়িতে যাওয়ার পরে মায়ের কদমে চুমা দিবাও। মায়ের কদমে চুমা দিলে পরে জান্নাতের গেটে চুমা দেয়। আজ যুবকেরা মার সেবা করে না, আজ যুবকেরা মাকে দেখভাল করে না। ও যুবক, আমার নবীজি বলেছে ও গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যখন বিছানাতে ঘুম থেকে উঠবে, ওঠার পরে মার চেহারার দিকে তাকাবাও, একবার মকবুল হজের স্বপ্নে কি পাওয়া যাবে। এখনকার যুবকেরা সকাল হলে বাবা আপনার ফেসবুক দেখতে আছে, সকাল হলে বাবা মেসেঞ্জার, সকাল হলে ইউটিউব, সকাল হলে বাবাজি কত রকমের আপনারা টিকটকের ভিডিও দেখতেছে। কিন্তু আমার নবী বলতেছে ওরে আমার উম্মতেরা, ঘুম থেকে ওঠার পরে মায়ের চেহারা দেখো, তুমি নেকি পেয়ে যাওয়া। কি গো ঠিক না? জি, আমরা মাকে মহাব্বত করতে জানি তো? এটা হাত তুলে দেখান তো বাবাজি, কে কে ভালোবাসেন মাকে? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটু হাত তুলে বলুন মাকে কারা ভালোবাসেন? ভাইরে মায়ের মর্মটা বুঝো, মা চলে গেলে মা পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবা আর ফিরে পাওয়া যাবে না। বাবা মা যাদের দুনিয়াতে নাই, প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে বাপের মায়ের কবরটা জিয়ারত করবেন, আল্লাহ পাক খুশি হয়ে মা বাবাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখতে চাই মাকে কারা মোহাব্বত করো। চলে গেছি, ও মা জননীরা, কার স্বামী নাই দুনিয়াতে, স্বামী চলে গেছে। আমি মায়েদেরকে বলতে জগো মা জননী গো, পারলে পর স্বামীর জন্য 500 করে দান করে যাবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মায়ের জন্য স্বামীর জন্য তারা দান করবে, তাইলে 1 নম্বর জান্নাত পেতে গেলে বাবা কার সেবা করতে হবে? এটা জোরে বলেন না, কার? মায়ের সেবা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন মায়ের সেবা পরিপূর্ণ যখন করতে পারবে, আল্লাহ বলতেছে তোমরা নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বাবা কবুল হবে, তাইলে আমাদেরকে নামাজ পড়তে হবে কেমন? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে আম্মা। এ বাবা তাইলে আমি 2য় নম্বর বোঝাতে চাইছি বাবা, মা বাবার সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছে বান্দার নামাজ পড়ো, নামাজ আমার দরবারে কবুল হবে।
নামাজ পড়তে হবে কেমন বাবা? আমরা নামাজ পড়ছি বাবা ইমামের পেছনে, আল্লাহু আকবার। আর এদিকে বাবাজি আপনার কিনা ঝমঝম ঝমঝম করে পানি পড়তেছে। এখন নামাজি বাবাজি ইমামের পেছনে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে হায় রে হায়, ছাদের উপরে ধান মেলা ছিল সব ভিজে গেল, নামাজের ভিতরে চলছে। চলছে না গো? জি? যত কিছু নামাজের ভিতরে বাবা চিন্তা হয়, হয় কি হয় না? বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, নামাজ যদি পড়তে হয় গাউসে পাকের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো। বাবাজি নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়ো। নামাজ যদি বেনামে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, একজন নতুন নামাজি বাবা নামাজ পড়া ধরতেছে। ঘটনাটা শুনুন। একজন ব্যক্তি মনে আল্লাহ হিদায়াত করেছে, তিনি বলছে মনে মনে ভাবছে যে আল্লাহ গো আজকে ফজর থেকে আমি নামাজ পড়া স্টার্ট করব। ফজর আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন নামাজিটা বিছানা থেকে উঠেছে বাবা, নতুন জামা পড়েছে, আতর সুগন্ধি মেখেছে, ফজরের নামাজ পড়ার জন্য বাবা মসজিদে রওনা দিতে লেগেছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। বাবাজি নতুন নামাজিটাকে তাকে কাদায় ফেলাইয়া দিয়েছে। কাদায় ফেলাইয়া দেওয়ার পরে নতুন নামাজিটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা আবার গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, আবার আতর সুগন্ধি মেখেছে, আবার বাবাজি আপনার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিতে লাগলো। ইবলিস শয়তান বাবাজি নতুন নামাজের গায়ে নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলাইয়া দেওয়া বাবাজি দ্বিতীয়বার বাড়িতে গেল, গোসল করলো বাবা। গোসল করার পরে আবার নতুন জামা পরলো, আতর সুগন্ধি মাখলো। বাবাজি 3বার বেড়াতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে নতুন নামাজি যাও। কিন্তু বেরাদার ইবলিস শয়তান সে মানুষের রূপ ধারণ করে বলতেছে, বলো ভাই কোথায় যাবো? তো নতুন নামাজিটা বলছে আমি মসজিদে নামাজ পড়তে যাব। শয়তান বলছে চলো তোমাকে আমি মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই, তোমাকে মসজিদে আমি চিনাইয়া দেব। বেরাদার নতুন নামাজিটাকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে ইবলিস শয়তান বলছে এটাই হলো ইবাদতখানা, আল্লাহর ঘর। বাবাজি নতুন নামাজিটা মসজিদে প্রবেশ করেছে, কিন্তু বেরাদার ইবলিস শয়তান প্রবেশ করে নাই। বাবা নতুন নামাজি বলতেছে, বলে ভাই তুমি তো আমাকে মসজিদ নিয়ে আসলা, তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলছে আমি নামাজ পড়ি না, আমি হলাম ইবলিস শয়তান। কত বড় শয়তান দেখেছে। বলে তাহলে তুমি ইবলিস তো ভালো কাজ করে না, তাহলে তুমি আমাকে মসজিদে নিয়ে আসলে কেন? ইবলিস বলতেছে, বলো গো নতুন নামাজি, তোমায় যখন বাড়ি থেকে উজু করে নতুন জামা আতর সুগন্ধি মাখিয়ে যখন প্রথমে বেরিয়েছিলে আমি তোমাকে কাদায় ফেলিয়ে দিয়েছিলাম, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ভিতর হবে না? জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তোমাকে যখন আমি প্রথম কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, কাদাতে যখন ফেলাই দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তুমি যখন বাড়িতে গেলা গোসল করে আবার দ্বিতীয়বার নামাজের জন্য বেরালাও, আমি তোমার গায়ে নোংরা পানি ফেলে দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত সমস্ত ফ্যামিলিদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যদি তোমাকে আমি নামাজে যদি না নিয়ে আসতাম তাইলে তোমাকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তার জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি, আল্লাহ যেন তোমাকে জান্নাতি না বানায়। তাইলে দেখেন কত বড় শয়তান, ঠিক না? এখন এই শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে। এই যে ওয়াজ শুনছেন না, ওয়াজ শুনতে শুনতে বাজে কিছুক্ষণ শয়তান ওই উঠ উঠ প্রথম তার এটা যে কার কাজ? শয়তান। ফজর আযান দিতে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, এদিকে ইবলিস শয়তান মাথা হাতে
ঠান্ডা তো কি গো, ঠিক না? শয়তান হাত বুলাইয়া দিতে রে বাবা। যখনই ঘুমটা ভেঙে গেল, দেখতে যে সূর্য উঠে গেল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঠিক না? নামাজ এমন ভাবে পড়ুন রে ভাই, মসজিদে যখন আজান দিবে, যদি সত্যিকারে নামাজি হয়, তার বিছানে ঘুম আসবে না, ঠিক না? জি, চলুন বাবাজি, নামাজের গুরুত্ব বহুত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি মসজিদে নববীতে বাবাজি নামাজের কথা বলতে আছে সাহাবীদেরকে। আমার নবী বলতে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি মরার পরে যখন আপনি জান্নাতে যাবেন, যদি নামাজ না পড়েন, জান্নাতের তালা খুলবে না। আর জান্নাতের তালা খুলতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, তালা খুলতে গেলে চাবিটা কি? নামাজ। হ্যাঁ, চাবি নালে তালা খুলবে? তাহলে জান্নাতে ঢুকতে পারবেন না। তাহলে জান্নাত ঢুকতে গেলে পরে চাবি নিয়ে যেতে হবে, আর চাবিটা মানে হলো নামাজ। নামাজ পড়ুন। আমার নবী যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে, দেখুন নামাজের কত গুরুত্ব। এদিকে আমার নবী মুস্তাফা, মাসে আপনার নবী মুস্তাফা নামাজ নিয়ে আলোচনা করতেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ফেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সমস্ত সাহাবীরা বলছে নবী গো, নামাজ জান্নাতের চাবি বললাম, তাহলে নবী গো থেকে নামাজ পড়াবো। একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি বললাম? আমার নবী বলতেছেন, তোমরা তিনটা জায়গা কখনো ফাঁকা রাখিও না। জি, বক্তার সামনে একটু আসেন, বসেন, ভাল লাগবে ভাই। একটু কষ্ট হলে পরেও আপনারা শুনবেন ইনশাল্লাহ। এখন তো কেবল ওয়াজ শুরু হলো। জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আপনারা বসেন একবার দূর। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? আচ্ছা, নাত বললে কি কষ্ট হয়েছে? জি, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা, তারাই তো নাতের পাগলা, ঠিক না? তখন দেখছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। যারি চেহারাতে, যারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হয় না? যারি চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা, কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জ্বর হয় না? ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা, মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা, মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে বলেন। যেই নবীর জন্য নামাজ পেলাম, তাই না?
নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার শুনে নিয়েছে, বাবা যে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো, আজ থেকে আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতেও নামাজ পড়তে লাগলো। আবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেছনে নামাজ পড়তে যায়, আর এদিকে বেরাদার মজা সামানিকেরাও, এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী বিবি, তিনিও বাবা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এক পা দু পা করে যখন বেরাদার ইসলাম মজা সামানিকেরাও মসজিদে নববীতে নবীর পেছনে নামাজ পড়ে, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন যখন হয়ে গেল, সমস্ত নবী সাহাবীরা বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। আমার নবী বলছে, কেন? নবী গো, আপনি ডানে বামে সালাম দেন। আব্দুল্লাহ আনসারী ডানে বামে সালাম ফিরাইয়া আর কোনদিন দোয়া করে না গো নবী, বাড়ি চলে যায়। আমার নবী মুস্তাফা বলছে, গো আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, যাওয়ার পরে বলবো কেন নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবাজি টুক 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 করে আপনার চলতে 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 বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে হাজির। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আমার নবীজি 3 বার সালাম দেয়, কিন্তু সালামে জবাব পেল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবা ঘুরে চলে এসেছে। আসার পর আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো, রহমাতাল লিল আলামিন এসেছিল গো, 3 বার সালাম দিয়েছে, আমি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারলাম না। বিবি গো, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে পরনের কাপড়টা তাড়াতাড়ি দাও। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল্লাহ আনসারী বিবি নামাজ সমাপ্ত করার পর, বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, নামাজ সমাপ্ত করার পরে বাবাজি তিনার বিবি কাপড়টা দিয়ে দেয় তিনার স্বামীকে। আব্দুল্লাহ আনসারী যখন কাপড় পরিধান করে নিয়েছে রে বাবা, হযরত আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো, এখন যদি নবীকে পিছ থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে, আমি ডাকবো না। তবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমাকে বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো, আপনি সালাম দিয়েছেন, নবী গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। ওগো দয়াল নবীজি গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফা বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না। ওগো আব্দুল্লাহ আনসারী, কেন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, একটু আমার বাড়িতে চলো না। ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাড়ি আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবাজি এমন একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এরকম গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলতে, নবী গো, আপনাকে সব একটার পর একটা বলবো। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সাহাবায়ে-কিরাম, এ সুনামানিকেরাও, ও মা কালারাও, শুনে যান মা রাতের বেলারাও। আমার নবীজি বলছো, গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো,
তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যা দোয়া কেন করো না? নবী গো, ওগো নবীজি, আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, ওগো নবীজি, আমি একটা গরিব সাহাবী। আমার নবী মুস্তাফা বলতেছে গো আব্দুল আনসারী, গরিব সাহাবী মানে কি বলো? তখন বলতেছে হুজুর গো, আমরা একটা কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। কটা কাপড়ে? আমাদের কত করে কাপড় থাকে? থাকে না? তবুও কিন্তু নমাজের বাহানা, জ্বর হয়ে গেছে হুজুর পরে পড়বো, সর্দি লেগে গেছে পরে পড়বো, ঠান্ডাতে পরে পড়বো। আল্লাহ বলছে বান্দারে, একবার শুধু কবরে আয়, কবরে বুঝবি নমাজের কত দাম ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, আমরা স্বামী স্ত্রী একটাই কাপড়ে নামাজ পড়েছি। নবী গো, আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি তখন ওই গর্তর ভিতরে বসে থাকে গো নবী। আমি নামাজ সমাপ্ত করি মসজিদে নববীতে, নবী আপনার পেছনে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো ডানে বামে সালাম ফিরাইয়া দেন। আমি দৌড়ে দৌড়ে এসে আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই। আর আমার বিবিকে যখন পরাইয়া দিই, ও বিবি গো, ও গো দয়াল নবীজি গো, আমি তখন গর্তের ভিতরে বসে থাকি গো নবী। আমার বিবি তখন নামাজ আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি তো আমার বাড়িতে সালাম দিয়েছিলেন 3 বার। নবী গো, আমি তখন একটু খারাপ অনুযায়ীতে ছিলাম গো নবী, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারিনি। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, তোমাকে একটাই কথা বলবো গো, আমি আখেরি জামানার নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি।